নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও কিছু টিপস নিয়ে চলে এলাম। তো প্রতিদিনের মতো বললে ভুল হবে, যদিও আজ অনেক দিন পর তোমাদের কাছে চলে এলাম টিপসের ভিডিও নিয়ে। তো তোমরা দেখে বলবে কেমন লেগেছে তোমাদের কাছে। বন্ধুরা দেখো, আমরা কিন্তু এখন লোডশেডিং হয়ে গেলে মোমবাতি জ্বালাই বা হয়তো মোবাইলের লাইট জ্বালাই। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু আমাদের ঘরে যে হারিকেন জ্বালানো বলো, কুপি জ্বালানো বলো, এই চার্জার লাইটও প্রায় না বললেই হয়, এরকমটা কিন্তু হয়, আমরা মোম জ্বালিয়েই থাকি। তো দেখো, মোমটা যদি অনেক সময় জ্বলে, তার জন্য একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। এই ছোট্ট মোমটি কিন্তু আমাদের অনেকক্ষণ জ্বলবে যদি আমরা এরকম করে একটু সরষের তেল মাখিয়ে তারপর যদি আমরা এই মোমটাকে জ্বালাই, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে অনেকক্ষণ জ্বলবে। যে সময়টা মোমবাতিটা যতটুকু সময় জ্বলার কথা ছিল না বন্ধুরা, তার থেকেও কিন্তু অনেক বেশি সময় ধরে এই মোমবাতিটা জ্বলবে। তো তোমাদেরকে আমি জ্বালিয়েও দেখাচ্ছি কত সুন্দরভাবে জ্বলে। আর এটা কিন্তু বহু সময় ধরে জ্বলতে থাকবে, কোনো রকমই অসুবিধা হবে না তোমাদের। কিন্তু যতক্ষণ লোডশেডিং থাকবে ততক্ষণ তোমাদের এটা দিয়েই চলে যাবে। কিন্তু আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে, এবং ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমাদের ঘরে আমরা তো এই ধরনের ব্যাগগুলো প্রায় ব্যবহার করে থাকি, বা প্রায় মানুষই ব্যবহার করে থাকি, মহিলারা ব্যবহার করে থাকি। তো এই ব্যাগগুলো কি হয়, কিছুদিন যেতে না যেতে ঘরে থাকতে থাকতে কিন্তু এটার মধ্যে না সাদা সাদা একটু নোংরা হয়ে যায় ঘরে থাকতে। এটা কিন্তু হয়ে যায়, তো মাঝে মধ্যে কিন্তু এটা আমাদের রোদও দেওয়া হয় না, আর এটা যত্নও করতে হয়। কিন্তু যত্ন যদি একটু খেয়াল যদি আমরা না করি, তাহলে কিন্তু এটা সাদা হয়ে যায়। তো তোমাদের কাছে এরকমই একটা টিপস শেয়ার করব, যেটা করলে কিন্তু এই যে চেনটা যে বারবার অনেক সময় আটকে যায়, লেগে যায়, লাগছে, হয়তো খোলা যাচ্ছে না, খুললে হয়তো লাগানো যাচ্ছে না, এরকমটা যে হয় না, সেটাও কিন্তু প্রবলেম হয়ে যাবে। প্রবলেমটা থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবে তোমরা। সেটা কি করতে হবে দেখো, এরকম ধরনের একটু ভ্যাসলিন যদি আমরা এটার মধ্যে লাগিয়ে দিই, এই চেনটার মধ্যেও একটু লাগিয়ে দেই, আর এই পুরো ব্যাগটার মধ্যেও যদি ভ্যাসলিনটা লাগিয়ে আমরা একটু ঘষে নিই না, তাহলে কিন্তু আমাদের ব্যাগটা কিন্তু আবার নতুনের মতো হয়ে যাবে, এবং চেনটাও কিন্তু খুব সুন্দরভাবে ভালো থাকবে। তো দেখো, এভাবে করে ভ্যাসলিন আমি একটু লাগিয়ে নিচ্ছি। তারপরে এটার মধ্যে কি করব, এটার মধ্যে আমি দেখো, এটা কিন্তু একটা কাপড়ের ব্যাগ কেটে বানিয়ে নিয়েছি। তো তুলোর পরিবর্তে এটা আমি দিয়ে, এটা তুলোর কাজগুলো এটা দিয়েই করে থাকি। তোমরা চাইলে এখানে তুলো ব্যবহার করতে পারো, আর তোমরা যদি আমার মতো এরকম করে বানিয়ে রাখতে চাও, তাহলে তুলোর পয়সাটাও কিন্তু বেঁচে যায়। তোমরা কিন্তু অলরেডি আমার একটি ভিডিও দেওয়া হয়ে গেছে, এটা আমি কিভাবে বানিয়েছি সেটাও কিন্তু দেওয়া হয়ে গেছে। তো তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো এটা কিভাবে আমি বানিয়েছি। তো এটা করলে আমাদের তুলোর টাকাটাও কিন্তু বেঁচে যাবে। তো দেখো, এভাবে ভালো করে আমি একটুখানি ভ্যাসলিনগুলো এই পাশে ও পাশে লাগিয়ে নিচ্ছি, আর একটু করে ঘষে নিচ্ছি। এতে কি হচ্ছে, আমাদের ব্যাগটা কিন্তু নতুনের মতো চকচক করছে, এবং চেনটাও কিন্তু খুব সুন্দরভাবে, চেনটাও কিন্তু আমাদের দেখবে তোমাদের চোখের সামনে আমি খুব সুন্দরভাবে চেনটা লাগিয়েও দেখাচ্ছি। দেখো, বারবার যেমন আটকে যাচ্ছে না, সেটা কিন্তু বারবার আর আটকে যাবে না। এই চেনটার মধ্যে একটু বেশি করে লাগিয়ে দিবে, দেখবে খুব সুন্দরভাবে চেনটাও ভালো থাকবে। তোমরা দেখতে থাকো, দেখো কত সহজেই আমাদের চেনটাও কিন্তু ঠিক হয়ে যাবে। একদমই কিন্তু খারাপ জিনিসটা কিন্তু আর আমাদের এটা ফেলেও দিতে হচ্ছে না। এরকম হলে কিন্তু আমরা ব্যাগটাকে ব্যবহার করাই বন্ধ করে দেই। কিন্তু দেখো, এরকম করে যদি আমরা ব্যবহার করি, একটু যত্ন সহকারে ব্যবহার করি, তাহলে কিন্তু জিনিসটা কিন্তু আমাদের ফেলে দিতে হয় না। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি কাজে লেগেছে এবং ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও, আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা, এই ধরনের যে নতুন চিরুনিগুলো আমরা যখন চিরুনিগুলো কিনে নিয়ে আসি, তখন কিন্তু সেই চিরুনি কিন্তু অনেকটাই ধারালো হয়, আর সেই চিরুনিগুলো দিয়ে কিন্তু মাথা আঁচড়ানো যায় না। বিশেষ করে বাচ্চাদের মাথা তো আঁচড়ানোই যায় না, ওরা তো চিৎকার চেঁচামেচি করে, কিছু বলতে পারে না, কিন্তু চিৎকার চেঁচামেচি করে, হয়তো আঁচড়াতেই চায় না মাথাটা, এরকমটা কিন্তু হয়ে থাকে। ফলে কি হয়, ওদের তো বেশি কষ্ট হয়। তো দেখো বন্ধুরা, এমন একটি টিপস তোমাদের কাছে শেয়ার করছি, যেটা করলে কিন্তু
আমাদের চিরুনিটা খুব সুন্দরভাবে ঠিক হয়ে যাবে। এই চিরুনিটাকে যদি এটার মধ্যে ভালো করে একটু ঘষে নেই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের চিরুনিটা ধারালোটা চলে যাবে আর মাথা আঁচড়াতে কিন্তু সুবিধা হবে, কোনো রকমই অসুবিধা হবে না। বাচ্চাদের বলো বড়দের বলো কোনো রকমই অসুবিধা হবে না। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি কাজে লেগেছে এবং ভালো লেগেছে। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। তো বন্ধুরা দেখো এরকম ধরনের সুই দিয়ে যখন আমরা সুচগুলো দিয়ে যখন জামা কাপড় সেলাই করি, এরকম বিশেষ করে এরকম মোটা ধরনের যখন জামা কাপড় সেলাই করি তখন হয় কি সুচটা ঘরে থাকতে থাকতে হয়তো জং ধরে যায় বা সুচটা ধারালোটা নষ্ট হয়ে যায়, পরে এই মোটা জিনিসগুলো সেলাই করা কিন্তু খুবই কষ্টকর হয়ে যায়। দেখো কতটা চেষ্টা করার পরেও কিন্তু সুচগুলো ঢুকছে না, হয়তো ঢুকলেও হয়তো একটু ঢুকে তারপরে হয়তো আর যেতে চাইছে না সুচটা, তো সম্পূর্ণটা কিন্তু সুচটা ঢুকতেই চায় না, এরকমটা কিন্তু হয়ে থাকে জং ধরার জন্য। তো কিভাবে এই জিনিসগুলো আমরা ঠিক করে নিতে পারি এবং খুব সহজে আমরা যাতে সেলাই করতে পারি তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা এরকম কিন্তু হয়েই থাকে যে জামা কাপড় হয়তো একটু সেলাই খুলে গেছে বা কোনো কারণবশত একটু সেলাই করতে হলো আমাদের, হয়তো প্যান্টটাকে একটু ফোল্ড করে সেলাই করতে হলো, তো মোটা জিনিস এগুলো ফোল্ড করতে গেলে তো আরও মোটা হয়, আর সেটা কিন্তু তখন কিন্তু হাত দিয়ে না করতে পারলে খুবই অসুবিধা হয়। আর যে সামান্য কারণের জন্য আবার দর্জির কাছে দেবো, তো দেখো বন্ধুরা আমরা কিন্তু ঘরেই করে নিতে পারি। সেটা কিভাবে দেখো, সেটা হচ্ছে একদম মেশিন ছাড়াই আমরা কিন্তু এই যে স্টিলের ছাঁকনিগুলো যে হয় না, স্টিলের ছাঁকনিগুলোর মধ্যে যদি আমরা সুচটাকে একটু ঘষে নেই তাহলে কিন্তু আমাদের সুচের যে মাথারোটা সেই সুচালো হয়ে যাবে এবং জং ধরে যদি থাকে সেই জংটাও কিন্তু ছেড়ে যাবে। দেখো আমি যে পাশটাতে জং ধরেছে সেই জায়গাটাও আমি ঘষে নিচ্ছি, জংটাকে ছেড়ে যাবে। আর এটা কিন্তু স্টিলের ছাঁকনিই লাগবে, অন্য ছাঁকনি প্লাস্টিকের ছাঁকনিতে কিন্তু হবে না, এটা স্টিলের ছাঁকনিটাই লাগবে। তো আমার স্টিলের ছাঁকনিটা পুরনো আমি রেখে দিয়েছি, শুধুমাত্র এইগুলো কাজের জন্যই আমি এই ছাঁকনিটাকে ব্যবহার করি, তাছাড়া কিন্তু এই ছাঁকনিতে ব্যবহার করা যায় না, নষ্ট হয়ে গেছে, শুধুমাত্র এই কাজের জন্যই আমি ব্যবহার করে থাকি। তো দেখো খুব সুন্দরভাবে এখন কিন্তু খুব সহজেই দেখো ঢুকে যাচ্ছে, কোনো রকমই অসুবিধা হচ্ছে না। তোমাদের সেলাই করেও আমি দেখাচ্ছি কত সুন্দরভাবে এপাশ থেকে ওপাশে বেরিয়ে যাচ্ছে, কোনো রকমই অসুবিধা হচ্ছে না। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি কাজে লেগেছে এবং ভালো লেগেছে। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার বন্ধুরা রয়েছে। তো বন্ধুরা অনেক দিন পর চলে এলাম, তো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে। চলো বন্ধুরা তাহলে পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা আমরা তো এই ধরনের বাটি বলো, এই ধরনের প্লেট বলো, এই ধরনের থালা বলো আমরা তো ব্যবহার করে থাকি, প্রত্যেক বাড়িতেই কিন্তু কিছু না কিছু রয়েছে। তো এরকম যে হয় এগুলো যে মাথাগুলোর দিকে আর কি থালাগুলোর বা বাটির দিকে যেরকম মোচড়ানো থাকে সেগুলোতে কি নোংরা লেগে থাকে, আর সেই নোংরাগুলো কিন্তু আমাদের পরিষ্কার করতে হয়। তো কিভাবে আমরা এটাকে খুব সহজে পরিষ্কার করতে পারি তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি, যেটা করলে কিন্তু তোমাদের খুব অল্প সময়ের মধ্যে জিনিসটা সুন্দর পরিষ্কারও হবে আর জিনিসটা লোকজনের সামনে বের করতেও পারবে। আর এরকমটা নোংরা থাকলে কিন্তু লোকজনের সামনে বের করাও যায় না, কেমন লাগে, আর সেটা কিন্তু আমরা নিজেরাও ব্যবহার করতে ইচ্ছে করে না, প্রচণ্ড ঘৃণা লাগে। তো দেখো এভাবে যদি আমরা পরিষ্কার করে নিই একটি সেফটি পিনের সাহায্যে তাহলে খুব সুন্দরভাবে নোংরাগুলো বেরিয়ে আসবে আর জিনিসটা কিন্তু পরিষ্কার থাকবে। মাঝে মধ্যে আমরা এটা করে নিতে পারি। তো তোমাদের কাছে বন্ধুরা টিপসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা এভাবে কিন্তু আমরা যদি মাঝে মধ্যে করে নেই তাহলে আমাদের জিনিসপত্রগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার থাকবে আর আমাদের জিনিসপত্রগুলো লোকজনের সামনে বের করতেও অসুবিধা হবে না বা নিজেরা ব্যবহার করতেও অসুবিধা হবে না। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি কাজে লেগেছে এবং ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?